সালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজ তোমাদের সামনে আমরা আলোচনা করব বাংলাদেশের বিশ্ব পরিচয় অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, অধ্যায় 3 অর্থাৎ সৌরজগৎ এবং ভূমণ্ডল। সৌরজগৎ এবং ভূমণ্ডলে অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে, অক্ষাংশ, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা। নামগুলো শুনে হয়তো অনেক কঠিন লাগছে, কিন্তু আমরা যদি বুঝে পড়ি, একবার বুঝে যাই, ব্যাপারটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন চ্যাপ্টারের মূল আলোচনায় চলে আসি। তাহলে আমরা একটা গ্লোব হাতে নিই। আমরা গ্লোবের উপরের অংশে কি আছে, উপরে যে পার্টটুকু আমরা পড়ি, এটা হচ্ছে কি আমাদের উত্তর মেরু অর্থাৎ সুমেরু। আর নিচের দিকে যেটা দক্ষিণ মেরু অর্থাৎ কুমেরু। ঠিক আছে, তাহলে আমরা একটা পৃথিবী আঁকি। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম, আমাদের যে উপরের দিকের অংশ এটাকে আমরা বলছি কি উত্তর মেরু। উপর দিকেটা হচ্ছে আমাদের উত্তর মেরু, আর নিচের দিকের অংশটাকে আমরা কি বলছি দক্ষিণ মেরু অর্থাৎ কুমেরু। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে উত্তর থেকে দক্ষিণ, এটা আমরা উত্তর করেছিলাম আর এটা বলছিলাম দক্ষিণ। তাহলে উত্তর থেকে দক্ষিণে সেন্টারে যে পয়েন্টটা আছে, হ্যাঁ, যে কি যে সেন্টারে যে অংশটুকু আছে, যে সরলরেখাটুকু আমরা টানি, সেটাকে আমরা বলি কি অক্ষ অথবা কি মেরু রেখা অর্থাৎ কি অ্যাক্সিস। এই পৃথিবী কিন্তু অ্যাক্সিস একটাই থাকে, এই পৃথিবীকে একটা অক্ষকে একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে কিন্তু পৃথিবীটা ঘুরে। পৃথিবী মূলত পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে, পূর্ব থেকে পশ্চিম দিকে। তাহলে পৃথিবীর ঘোরার দিক হচ্ছে মূলত পূর্ব থেকে পশ্চিম দিকে। আমরা সাধারণত সূর্য দেখতে পাই হচ্ছে কি পূর্ব দিক, এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক। আমরা সূর্য দেখতে পাই, সূর্য পূর্ব দিকে ওঠে, আর এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। আচ্ছা, তাহলে পৃথিবী যেহেতু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে, সেই জন্য দেখা যায় যে পূর্ব দিকের দেশগুলোর ক্ষেত্রে সূর্য কিছুটা আগে দেখা যায়। তাই তারা সময়ের দিক থেকেও কিন্তু পূর্ব দিকের দেশগুলো এগিয়ে থাকে। তাহলে আমরা কি বলেছিলাম, উত্তর থেকে দক্ষিণ দিক যে রেখা, রেখাটাকে আমরা কি বলি অক্ষ বা অ্যাক্সিস। এটা হচ্ছে আমাদের কি অক্ষ বা অ্যাক্সিস। পৃথিবী মূলত এই অ্যাক্সিস কে কেন্দ্র করেই কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। ঠিক আছে, তাহলে আমরা অক্ষ বা অ্যাক্সিস কোনটা সেটা আমরা জেনে নিলাম। আর আরেকটা সঙ্গে আমরা জানি যে কি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ যেই রেখাটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুইটা গোলার্ধে ভাগ করে নিয়েছে, সেটাকে আমরা বলি নিরক্ষ রেখা অর্থাৎ অবা বিষুব রেখা। এটাকে আমরা বলি নিরক্ষ রেখা। নিরক্ষ রেখা বা বিষুব রেখাও বলা যায় রেখাটাকে। ঠিক আছে, নিরক্ষ রেখা অর্থাৎ অথবা বিষুব রেখা। ঠিক আছে, তাহলে আমাদের যেই রেখাটা আমাদের পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুইটা গোলার্ধে ভাগ করে নিয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে নিরক্ষ রেখা বা বিষুব রেখা। এরপর আমাদের আরেকটা আছে কি সমাক্ষরেখা বা অক্ষরেখা। এটা কাকে বলে, আমাদের যে এটা বিষুব রেখা বা নিরক্ষ রেখা আছে, এটা সমান্তরালে যেসব রেখাগুলো আছে, সমান্তরাল আমরা কিছু রেখা কল্পনা করি, সমান্তরালে যে কাল্পনিক রেখাগুলো আঁকা হয় সেগুলোকে বলা হয় মূলত সমাক্ষরেখা বা অক্ষরেখা। সমাক্ষরেখা বা অক্ষরেখা। এই সমাক্ষরেখা বা অক্ষরেখার উপর বিবেচনা করে মূলত আমাদের কি অক্ষাংশ কল্পনা করা হয়। ঠিক আছে, অক্ষাংশ। ঠিক আছে, অক্ষাংশ অক্ষাংশ সাধারণত সময় নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে আমাদের। যেমন ধরো আমরা পৃথিবী, হ্যাঁ, পৃথিবীর আমরা একটা পয়েন্ট চিন্তা করলাম। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বিষুবরেখা, এটা আমরা অ্যাক্সিস কল্পনা করলাম। তাহলে আমাদের যদি আমরা এখানে এত ডিগ্রি কোণে আঁকি একটা পৃথিবী আমরা কল্পনা করি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটা অ্যাক্সিস কল্পনা করি, এখানে একটা অক্ষাংশ, তাহলে এটাকে আমরা ধরলাম কি 15 ডিগ্রি অক্ষাংশ। তাহলে এখানে একটা রেখা কল্পনা করি, সেটা কি হতো 25 ডিগ্রি অক্ষাংশ। তারপর এখানে একটা কি 45 ডিগ্রি, তারপর এই বরাবর কত 90 ডিগ্রি অক্ষাংশ, তাই না? তাহলে ধরো পৃথিবীর সেন্টার একটা বিন্দু আছে, সেন্টার থেকে সরলরেখা পর্যন্ত যে বিন্দুটা, এটাকে আমরা ধরি কত 0 ডিগ্রি অক্ষাংশ। তাহলে পৃথিবীর সেন্টারে একটা বিন্দু আছে, পৃথিবীর সেন্টারে যে বিন্দুটা আছে, এই বিন্দু থেকে এটুক পর্যন্ত যে রেখাটা আমরা কল্পনা করি, সেটাকে কি বলা হয়, সেটা অক্ষাংশ, সেটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ। আর পৃথিবীর সেন্টার থেকে উপর পর্যন্ত যে বিন্দুটা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে কি 90 ডিগ্রি অক্ষাংশ। সেন্টার থেকে এটুকু পর্যন্ত 90 ডিগ্রি। ঠিক আছে, আর তাহলে নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাগুলো আমরা আঁকবো, সেগুলোকে আমরা বলি কি সমাক্ষরেখা অথবা অক্ষরেখা। তাহলে এই অক্ষরেখা গুলোকে ধরো যে এই অক্ষরেখাটি আছে কত 25 ডিগ্রি, তাহলে এটাও কি সেম ভাবে 25 ডিগ্রি বললাম, 25 ডিগ্রি অক্ষাংশ। তাহলে এই অক্ষাংশটা আছে, অক্ষাংশটা কিন্তু কি উত্তর দিকে আছে। তাহলে এই রেখাটাকে আমরা বলি 25 ডিগ্রি কি উত্তর অক্ষাংশ।
উত্তর অক্ষাংশ। আচ্ছা, তারপরে দক্ষিণ দিকে এই যে দ্রাঘিমা রেখার যে সমান্তরাল সমক্ষরেখা আমরা এঁকেছি, সেটা পশ্চিম 25 ডিগ্রি দক্ষিণে আছে অক্ষাংশটা, তাহলে এটাকে আমরা বলি 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। আচ্ছা, তাহলে আমরা দেখেছি কি, এই যে এই বরাবর যে রেখাটা, এটাকে আমরা অলরেডি বলে ফেলেছি কি অ্যাক্সিস, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে, সেটাকে আমরা বলি অ্যাক্সিস। আর এই বিন্দু থেকে এই বিন্দু যে রেখাটা, সেটাকে আমরা বলি কি নিরক্ষরেখা, অর্থাৎ বিষুবী রেখা। এই নিরক্ষরেখা বিষুবী রেখাকে পৃথিবীকে কি উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, দুইটা গোলার্ধে কি বিভক্ত করেছিল। এবং এই বিষুব রেখা অর্থাৎ বা নিরক্ষরেখা সমান্তরালে যেসব রেখা আছে, এই যে একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, এই রেখাগুলোকে বলা হয় হচ্ছে সমক্ষরেখা বা অক্ষরেখা। তাহলে তাহলে এই রেখাটাকে আমরা কি বলি 0 ডিগ্রি অক্ষাংশ। তাহলে 0 ডিগ্রি অক্ষাংশ, তাহলে এটাকে আমরা ধরতে পারি কি 25 ডিগ্রি অক্ষাংশ, এটাকে আমরা 35 ডিগ্রি অক্ষাংশ ধরতে পারি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর আমরা শিখি দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখা জিনিসটা কি, শব্দটা শুনতে কঠিন লাগছে কিন্তু ব্যাপারটা আসলে অনেক সহজ। মূলত আমরা কি অ্যাক্সিস এঁকেছি না, এখানে বন্ধু আমরা কি একটা অ্যাক্সিস এঁকেছি। তাহলে অ্যাক্সিসের সমান্তরাল যেসব রেখাগুলো আমরা আঁকি, সেটা আমাদের কি, যে রেখাগুলো পৃথিবীকে হচ্ছে যে কি পূর্ব পশ্চিম, হ্যাঁ পূর্ব উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাগুলো আমরা কল্পনা করি, সেই রেখাগুলোকে আমরা বলি কি দ্রাঘিমা রেখা। উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাগুলো আমরা কল্পনা করি, এগুলোকে আমরা বলে কি দ্রাঘিমা রেখা। ঠিক আছে। তুমি অলরেডি দেখতে পাচ্ছ যে এই গ্লোবের মধ্যে যে এখান থেকে যে রেখাগুলো আমরা কল্পনা করছি, এগুলোকে বলে কি একটা দ্রাঘিমা রেখা। তাহলে প্রত্যেকটা দ্রাঘিমা, তাহলে দেখো এখান থেকে এই দ্রাঘিমা থেকে এই দ্রাঘিমা পর্যন্ত উল্টা দিকে কত ডিগ্রি বলো তো, 180 ডিগ্রি। তাহলে এই দ্রাঘিমা থেকে এই দ্রাঘিমা কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে কি 360 ডিগ্রি। তাহলে একটা পৃথিবীতে দ্রাঘিমা রেখা কয়টা আছে, 360 ডিগ্রি দ্রাঘিমা রেখা আছে। তাহলে কয়টা, তাহলে প্রতি 1 ডিগ্রির জন্য প্রতি একটা দ্রাঘিমা রেখা কত ডিগ্রি ডিফারেন্সে আছে, 1 ডিগ্রি ডিফারেন্সে আছে। তারপর আরেকটা কল্পনা করি, যে রেখাটা উত্তর থেকে দক্ষিণ দিকে দ্রাঘিমা রেখাটি যায় বরাবর, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি কি মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা জিনিসটা কি, মূল মধ্যরেখা হচ্ছে যে যেখানে হচ্ছে আমাদের কি 0 ডিগ্রি আমরা দ্রাঘিমা কল্পনা করি। ঠিক আছে, যেখানে 0 ডিগ্রি দ্রাঘিমা, সেটাকে আমরা বলি কি মূল মধ্যরেখা। তাহলে এই মূল মধ্যরেখাটা মূলত আমাদের যায় হচ্ছে কি গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে। তাহলে এই গ্রিনিচ মানটা কোথায়, তোমার হচ্ছে লন্ডনের একটা জায়গায় হচ্ছে আমাদের কি গ্রিনিচ জায়গাটা অবস্থিত, ওখানে একটা মন্দিরের উপর দিকে আমাদের কি এই দ্রাঘিমা রেখাটি গিয়েছে, সেটাকে আমরা বলি কি মূল মধ্যরেখা। তাহলে এই মূল মধ্যরেখার উপর আমাদের কিন্তু এই গ্রিনিচ সময় আমরা বের করি। ঠিক আছে, গ্রিনিচ সময় তোমরা ধরো ল্যাপটপ বা কোনো ডিভাইসে যখন তুমি কোনো উইন্ডোজ ইনস্টল দেবা, দেখবা যে কি জিএমটি লেখা থাকে, অর্থাৎ কি গ্রিনিচ মান টাইম বল, ঠিক আছে, গ্রিনিচ স্ট্যান্ডার্ড টাইম, গ্রিনিচ মান টাইম। ওকে, তাহলে ওই গ্রিনিচ মান টাইমের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের পুরো পৃথিবীর একটা স্ট্যান্ডার্ড সময় নির্ণয় করা হয়। তাহলে ওইটা কি আমরা কি জিএমটি প্লাস মাইনাস দিয়ে আমরা সময় নির্ধারণ করি, তাহলে ওই সময়টাকে আমরা বলি মূলত কি প্রমাণ সময়। আর গ্রিনিচে যে সময়টা থাকে ওটা হচ্ছে আমাদের গ্রিনিচ সময়। ঠিক আছে। তাহলে আমরা কি কি জানলাম, আমরা অক্ষরেখা জানলাম, নিরক্ষরেখা জানলাম, সমঅক্ষরেখা জানলাম, আর এটা কি অক্ষাংশ জানলাম। আর দ্রাঘিমা রেখা তো আমরা জানলামই। তাহলে এই দ্রাঘিমা রেখা এখানে ধরলাম কি 1 ডিগ্রি। তাহলে এটা কিন্তু আমরা কি পড়ছি, এদিকে কি ছিল আমাদের পূর্ব দিক। তাহলে এই রেখাটাকে আমরা কি বলি 1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। ঠিক আছে, এটাকে আমরা বলি 1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। তাহলে এখানে কত 2 ডিগ্রি, এটাকে আমরা বলি কি 2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। তারপর এই পাশে আমরা যদি 1 ডিগ্রি ধরলাম, এটার নাম কি আমাদের 1 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। তাহলে এই পাশে একটা দ্রাঘিমা কল্পনা করলাম 2 ডিগ্রি, এটা আমাদের কি 2 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। ঠিক আছে, তাহলে আমরা দ্রাঘিমা রেখা কে পরিবর্তন হয় এটা আমরা জানলাম। আমরা কিন্তু দেখো একটা জায়গার সময় নির্ধারণ করার জন্য শুধু অক্ষাংশ দিয়ে কিন্তু আমরা সময় নির্ধারণ করতে পারি না, আমাদের কিন্তু দ্রাঘিমাটাও দরকার হয়। তাহলে আমাদের অলরেডি আমরা পড়েছিলাম যে কি পৃথিবীর এখান থেকে এখান পর্যন্ত দ্রাঘিমা রেখা কয়টা, 180 ডিগ্রি। তবে এখান থেকে এখান পর্যন্ত দ্রাঘিমা রেখা কত 180 ডিগ্রি। তাহলে টোটাল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে সময়ের পার্থক্য, ধরো এই জায়গায় যে সময়টা আছে, সময়ের পার্থক্য কিন্তু এখানে সময়ের পার্থক্যের সাথে 24 ঘন্টার পার্থক্য। তাহলে আমরা 360 ডিগ্রিতে সময় পার্থক্য কত 24 ঘন্টা। তাহলে 360 ডিগ্রি 360 ডিগ্রিতে সময়ের পার্থক্য হচ্ছে কত 24 আওয়ার। আর 24 আওয়ারকে আমরা যদি মিনিটে কনভার্ট করি 24 × 60 ডিগ্রি 60, তাহলে আমাদের প্রতি 1 ডিগ্রিতে এত মিনিট হবে। তাহলে আমাদের 1 ডিগ্রিতে আমাদের সময় পার্থক্য তাহলে কত হবে 24 × 60 ডিভাইড বাই যদি 360 করো,
ক্যালকুলেশন করলে আমাদের আসবে কত, 4 মিনিট। তাহলে দেখো, প্রতি 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় কিন্তু কি 4 মিনিট। আর আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে কি 1 ডিগ্রি যখন পূর্বে যাবে 1 ডিগ্রি যখন পূর্বে যাবে তখন কিন্তু সময় কত হবে, যোগ হবে। ঠিক আছে, 1 ডিগ্রি যখন পূর্বে যাবে সময় হবে যোগ, আর যখন 1 ডিগ্রি পশ্চিমে যাবে তখন সময় কি বিয়োগ হবে। তাহলে প্রতি 1 ডিগ্রির জন্য আমাদের সময় পার্থক্য কত হয়, 4 মিনিট। তাহলে প্রতি 1 মিনিট সময়ের জন্য তোমার সময় পার্থক্য হবে কত, 4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট, তাহলে 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হবে কি 4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ কি কি পড়লাম, আমরা মূলত পড়লাম হচ্ছে যে কি, মূলত অক্ষ, পৃথিবীর যে এই অক্ষকে কেন্দ্র করে ঘুরে, এখান থেকে আমরা যদি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটা রেখা কল্পনা করি, সেই রেখাকে আমরা বলি কি অক্ষরেখা বা কি মেরু রেখা। আর আমাদের কি নিরক্ষরেখা বিষুব রেখা কোনটা, যেটা হচ্ছে কি আমাদের যেই রেখাটা, ধরো কেমন অন্য কালে দিয়ে আমরা আঁকতে পারি এটা, যে রেখাটা হচ্ছে কি পৃথিবীকে উত্তর পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখাটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে, সেটাকে আমরা বলি কি নিরক্ষরেখা, অর্থাৎ কি বিষুব রেখা। তাহলে আর নিরক্ষরেখার সমান্তরালে যে রেখাগুলো আমরা আঁকি সেগুলোকে আমরা বলি কি সমাক্ষরেখা বা অক্ষরেখা। আর এই সমাক্ষরেখা অক্ষরেখার মধ্যে কিন্তু আমরা কি অক্ষাংশ কল্পনা করি, কোনটা কত ডিগ্রি অক্ষাংশে আছে। যদি আমরা উপরে থাকে উত্তরের দিকে কোনো অক্ষাংশে থাকে, তাহলে আমরা বলি কি এত ডিগ্রি উত্তর অক্ষাংশে আছে। তাহলে এখানে একটা বিন্দু যদি 25 ডিগ্রি অক্ষাংশে থাকে, সেটাকে আমরা বলি কি 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে আছে। তারপর আমরা হচ্ছে যে কি বলি, তারপর আমরা হচ্ছে দ্রাঘিমা রেখা বলে। দ্রাঘিমা রেখা হচ্ছে কি উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাটা বিস্তৃত, উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাটা হচ্ছে কি 360 ভাগে পৃথিবীকে ভাগ করছে, 360টা ভাগে ভাগ করছে, সেটাকে আমরা বলি কি দ্রাঘিমা রেখা। ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাগুলো আমরা কল্পনা করি সেটাকে আমরা বলি কি দ্রাঘিমা রেখা। আর যে দ্রাঘিমা রেখার মান হচ্ছে কি 0 ডিগ্রি, সেটাকে আমরা বলি কি মূল মধ্যরেখা। তাহলে মূল মধ্যরেখাতে দ্রাঘিমা রেখা কত, তোমাদের নৈবেদিক প্রশ্ন আসতে পারে। মূল মধ্যরেখাতে দ্রাঘিমা রেখার মান হচ্ছে কি কত, 0 ডিগ্রি। এরপর আছে কি মূল মধ্যরেখা। ঠিক আছে, মূল মধ্যরেখাতে দ্রাঘিমা রেখা 0 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু মূল মধ্যরেখাটা হচ্ছে তোমাদের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে আমরা যাই। আর গ্রিনিচ মন্দিরটা মূলত আমাদের লন্ডন শহরে অবস্থিত। তাহলে তারপরে আমাদের এই গ্রিনিচের উপর, গ্রিনিচ সময়ের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের পুরো ওয়ার্ল্ডে একটা স্ট্যান্ডার্ড সময় আমরা নির্ধারণ করি, যেটাকে আমরা জিএমটি বলতে পারি, যেটা কি প্রমাণ সময়। আর তোমাদের কি প্রতিপাদ স্থান কোনটা, প্রতিপাদ স্থান, এটা হচ্ছে লাস্ট টপিক। প্রতিপাদ স্থান ধরো কি এই দিয়ে একটা বিন্দু গেল, সেটা তোমার কোথায় আসলো, সি বিন্দুতে বের হলো, তাহলে হচ্ছে তোমার কি এসি, এরা হচ্ছে কি পরস্পর প্রতিপাদ স্থান। ধরো কি আমি এখান থেকে একটা বিন্দু ছেদ করলাম, সেটা কি এই বিন্দুতে বের হলো, সেটাকে আমরা বলি কি প্রতিপাদ স্থান। তাহলে প্রতিপাদ স্থান কোনটা, এটা তোমরা বুঝে গেলা। আর মূল মধ্যরেখা হচ্ছে তোমার এই বিন্দু থেকে এই বিন্দু যেটা যায় মূল মধ্যরেখা, আর মূল মধ্যরেখা সমান্তরাল রেখা হচ্ছে কি একটা দ্রাঘিমা রেখা। এটাকে আমরা 1 ডিগ্রি দ্রাঘিমা বলি, এটাকে 2 ডিগ্রি দ্রাঘিমা বলি। তারপরে এই পাশে আমরা কি এটাকে 1 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, এটা 1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এটা 1 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, এটা এটা 2 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, এটা হচ্ছে কি 2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। আর এটাকে আমরা বলি কি বিষুব রেখা। বিষুব রেখার উপরে কি এটা হচ্ছে এত ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটা কি কত ডিগ্রি, মানে কত ডিগ্রি দেওয়া থাকবে তোমাদের 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই সৌরজগতে কিভাবে আমরা অক্ষাংশ বের করব, কিভাবে দ্রাঘিমা বের করব, অক্ষ কি, নিরক্ষরেখা কি, সমাক্ষরেখা কি, মূল মধ্যরেখা কি, স্থানীয় সময় কি, গ্রিনিচ সময় কি, প্রমাণ সময়, প্রতিবাদ সময়, সব কিন্তু তোমরা মোটামুটি কি বুঝে গেলা। ঠিক আছে, তাহলে তোমাদের এই টপিকটা আজকে এইটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা আরো এই টপিক দিয়ে কিভাবে ম্যাথ করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। তাহলে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই।